এয়া আৰু এটা ছবি আপোনালোকে দেখি আছে মানৱ সমাজক মাতৃজাতিক বদনাম কৰা মাতৃজাতিক কলংকিত কৰা আৰু এটা ছবি আপোনালোকে দেখি আছে। ইয়াৰ দৃশ্য হৈছে হোজাই জিলাৰ দক্ষিণ জামুখণ্ডল মইনাপুৰৰ এগৰাকী মাতৃয়ে নিজৰ 3 বছৰীয়া সন্তানক এৰি থৈ পৰকীয়া প্ৰেমত লিপ্ত হৈ শেষ পৰ্যন্ত নিজৰ সন্তানক আৰু নিজৰ স্বামীক এৰি থৈ বেলেগ লৰাৰ লগত পলাই গৈছে। আৰু এয়া জঘন্য কাণ্ড বুলি ক'ব পাৰিম, কাৰণ এয়া আমাৰ মানৱ জাতিক মাতৃ সমাজক লজ্জানত কৰা এটা ঘটনাই, যিটো ঘটনাই সমগ্ৰ অঞ্চলটোক এটা হাহাকাৰৰ সৃষ্টি কৰিছে। গতিকে এনেকুৱা মাতৃবোৰে আমাৰ সমাজখনক বিকৃতৰ সৃষ্টি কৰিছেনে? যদি কৰিছে বুলি ভাবিছে তেন্তে মোৰ এই ভিডিঅ'টো যোনে যোনে চাই আছে, য'ৰ পৰা চাই আছে, আপোনালোকে প্লিজ মোৰ এই ভিডিঅ'টো শ্বেয়াৰ এটি নিশ্চয় কৰিব, যাতে আমাৰ সমাজখনত এনেকুৱা মাতৃবোৰে এইবোৰ কাম কৰিবলৈ 10 বাৰ ভাবে। কি হ'ব এই সৰু ল'ৰাটোৰ, কি হ'ব এই 3 বছৰীয়া শিশুটোৰ? এগৰাকী মাতৃ অবিহনে কেনেকে জীয়াই থাকিব এই 3 বছৰীয়া শিশুটো? গতিকে এয়া এক ডাঙৰ কথা। গতিকে আহক শুনক যে যিটো পৰিয়ালৰ পৰা এই বাচ্চাটোক এৰি থৈ মাতৃগৰাকীয়ে পৰকীয়া প্ৰেমত লিপ্ত হৈ শেষ পৰ্যন্ত পলাই গৈছে, তেওঁলোকৰ মুখৰ ভাষ্যবোৰ আপোনালোকে শুনো। কপুৰ ব্লগ হোজাইৰ পৰা মই আপোনালোকক সমাজৰ কিছুমান বিকৃত ছবি, যিটো ছবিয়ে আমাৰ সমাজখনক বিকৃত কৰি তুলিছে, সেই ছবিবোৰ আপোনালোকক দেখুৱাব লৈ আহিছো। গতিকে আহক মই শেষ পৰ্যন্ত তেওঁলোকৰ পৰিয়ালৰ লগত কথা পাতিছো, পৰিয়ালৰ মানুহে কি কৈছে শুনক। কি হৈছে? আমি 15 তারিখে আমি ডিমাপুর গেছি, বেডিয়া আমার কাছে আচ্ছা ডিমাপুর যাও, কেরালা থেকে আইসি, কেরালা থেকে আওয়ার পরে আমি কাছে দেখ কেরালা গিয়ে এবার কাজ করতে পারছি না, তা আমি যাই ডিমাপুর অল্প কাজ পাইছি, গিয়ে এখানে কাজ করে 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদেও যাইতে পারবো। আমার মাইকে কইছে ঠিক আছে যাও, আমি খরচ মরচ সব করে দিয়ে গেছি, হাতে পয়সা দিয়ে গেছি। আমি যাওয়ার সাথে সাথে আমার মাইকে 3:30টার সময় বাড়িয়ে গেছে। তো আমার ঘরের মা বাবার সাথে কোনো কথা নাই, রাস্তাও নাই। তা আমার মা বাবা মনে করছে ওর বাবার বাড়ি যেতে আছে, তারা ওই সন্ধ্যা বললে তারা আর কিছু বলছে না। আমি 2-3 দিন বাদে আমি খবর পাইছি, মাইকের মোবাইলে ফোন মারছি, ফোন মারা বাদে দেখে সুইচ অফ, বা শ্বশুরের বাদ ফোন মারছি, ফোন মারা বাদে আমার কোথায় আছে। আমি কইলাম তোমার মাইয়াটা কই? না মাইয়া তো তোমার বাড়িতে বলছি না, আমি যেদিন আইসি এইদিন তোমার মাইয়াটা তোমার ঘরে আইসে। না আমার মাইয়া ঘরে আইসে না। কই গেছে? কইতে পারে না। আমি কইলাম তো মনে কর পালাইছে বলে আমি একটা কেস দিছি, কেস দেওয়ার বাদে আমার পুলিশে দেখেছে রিলেশন আছে নাকি। আমি বললাম স্যার হয় এরকম রিলেশন আছে, মানুষটা সঠিক ভাবে কইতে পারে না। আজকে 15-16 দিন হয়ে গেছে, আজকে 3-4 দিন হয়েছে বেটিটা ধরে আনছে। আমার দেহার পাতি লেগে গেছে, সৈন্যের ফুলে গেছে। কে ধরে আনছে? হ্যাঁ, কে ধরে আনছে? তারাই আনছে, মানে মেয়ের বাবার বড় মানে তারাই মানুষ ধরে আনছে। তারপরে এরকম বিচার হয়েছে, মানুষ এখানে আমার এখানে আসছে। আমি কইছে না, যে মাইকে আমার রিপোর্ট দিয়েছে এখানে আমার আর কিছু করতে পারবো না, আর আমি মাইকে তারা আনবো না। মাইকে আমার রিপোর্ট দিয়েছে, তখন আমার এই জেহার গুলা টাকা 50,000 এগুলো সব আমার লাগে, এভরিথিং সামান যতগুলো আছে হ্যাঁ নিশ্চয় আমার কাছ থেকে। মানে যাওয়ার সময় মেয়েটা লয়ে গেছে? সব লয়ে গেছে। হ্যাঁ, কি নিছে? টাকা 50,000, 4 আনি সৈন্য, 5 ভরি পাইজা আছে, গলার চেন, হাতের ছুরি, হাতের আংটি। 5 ভরি কি আছে? পাইজা মানে রূপার। এগুলো সব মিলাই আমার এগুলো সব চাই। মাইকে গেছে যখন দাদা, আর একটা মোবাইল আছে। মোবাইল? হ্যাঁ। মোবাইল তো মানে মোবাইলটা কি তুমি দিয়া রাখতে নাকি? না, মোবাইলটা আমি কিনে আইছি, এখন তার জামাই বলে কিনে আইছে, হারনা বলে কিনে আইছে। মানে কোন জায়গায় গেছে মেয়েটা? মেয়েটা ওইখানে মস্তের কিনারে আছে। এই এলাকাটার নাম কি? দক্ষিণ জামুখণ্ডল ময়নাপুর। মানে কার লয়ে গেছে? ছেলেটার নাম? মনির ছেলে হারুন। মনির হেরার ঘর কোন জায়গায়? মানে এখান থেকে বেশি দূরে না? এখান থেকে বেশি দূরে না, মস্তের কিনারে আছে। এখন তুমি মানে কি চাও? এখন আমি চাই মাইকে তখন আমার ডিপোজ যাইছে, তো ডিপোজ দিছে মানে তুমিও আমি সাইন দিই নাই। এখন আর কিছু তুই করতে পারবি না, ডিপোজ হয়ে গেছে। আজকে 1 বছর হয়ে গেছে আমি মোবাইলটা কিনে আইছি। 1 বছর মধ্যে আমার ঘরে কেমন রয়েছে। তুমি কি কাম করো? আমি কেরালায় তো যুগালি কাজ, দোকানে কাজ করি, এগুলাই কাজ করি। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটা থয়ে গেছে? বাচ্চাটা 3 বছর 8 মাস। বাচ্চাটার বয়স কত? 3 বছর 8 মাস।
মানে বাচ্চাটারে থুয়া গেছে গিয়া। বাচ্চাটার হয়ে গেছে না, প্রথমে লয়ে গেছে, প্রথমে লয়ে যাওয়ার বাদে 15 তারিখে গেছে, 23 তারিখে তারা ধরা পাইছি। তারা ধরা পাইছে মানে যার উপর সন্দেহ করছি তারাই এনে দিয়ে গেছে। তারা পুরো চাপ দেওয়ার বাদে আমি করছি এরকম এরকম ফটো মোটো আমি কেস করছি, তোরা আমার মাইকে লাগবে না লাগে, তোরা মাইকে নিচে আমার ছেলেটারে দেওয়া যায়। তারপরে আমার ছেলেটারে দিচ্ছে, ছেলেটারে আনা দেওয়ার পরে তার ভাই অল্প মারছে, মারামারি করছে, দিকে কই আসলি। মেয়ের বাড়ি কোন জায়গা? লস্করবাজার 2 নম্বর পানসালি। বাদে ভাই অল্প মারপিট করছে, কই দিকে তুই কই আসলি, কইছে কাজে, কিন্তু হ্যাঁ কাজে না, এই ছেলের সাথেই আসছিল। আমার তো বল রেকর্ডিং সব আছে। এখন তুমি কি চাও মানে? ওখানে না আমার লাগবে না, মেয়েটা লাগবে না, আমার জামাটা আমার যেগুলা নিছে সবগুলা লাগবে, টাকা 50,000 নিছে, রূপা চেন এগুলা সৈন্যমনে যেগুলা নিছে সব বিপরীতে আমার সামান গুলা লাগবে। আর বাচ্চাটা তুমি রাখবা না? বাচ্চাটা আমার রাখবো। এখন মেয়ে যখন চলে গেছে আমার ফালাইছে, বাচ্চা চিন্তা করছে না, আমার চিন্তা করছে না, আমি তো তার কোনো দুঃখ সুখ কোনো দিচ্ছি না, দুঃখ সুখ দিচ্ছি না। বর্তমানে আমার মনে পড়ে আমাদের ধরতে গেলে হ্যাঁ সুখেই আছে, তার কোনো একটা কাজ না, একটা ছাগল না, একটা মুরগি না, কিছু না, খালি খাওয়া ঘুমানি আর রান্না বাড়া, এটাই তো, আর কি কাজ। মোবাইলটাও তুমি মানে মোবাইলটাও তুমি দিছিলা নি? মোবাইলটা আমি দিচ্ছি, তার বাইরে লিয়ে গিয়ে হ্যাঁ কিনে আনছে। এখন কালকে কই আছে মনে হারনে বলে কিনে আসছে। তোমার আশেপাশের মানুষে বোরে কোনো যন্ত্রণা দিতা নি? কোনো যন্ত্রণা নাই, কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই। আমি বালাবালি গেলাম দিমাপুর, হ্যাঁ আমার পাশে 3:30টার সময় রাত্রে চলে গেছে।